সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বুলিয়ান উপপাদ্য কোনগুলো পড়লেই হবে। অর্থাৎ আমরা সরল করার ক্ষেত্রে যে বিষয়গুলো সমস্যার সম্মুখীন হই সেগুলো হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্য অনেকগুলো, সেগুলো আমাদের মনে রাখা সম্ভব হয় না। তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কোনগুলো বাছাই করা কয়েকটা উপপাদ্য আছে সেইগুলো পড়লেই আমাদের হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে, কারণ এখানে মোট কয়েকটা বুলিয়ান উপপাদ্য দেওয়া আছে যেগুলো পড়লে আমাদের হয়ে যাবে আর কি। তো এখানে এগুলো মুখস্থ করতে হবে না, সেগুলো টেকনিকও আমি দেখিয়ে দিব যে কোনগুলো পড়লে আপনারা সরল করতে পারবেন এবং মুখস্থ ছাড়া উপপাদ্যগুলো মুখস্থ করতে হবে না, সেগুলো দেখেই বুঝতে পারবেন কোনটার কি হবে আর কি। তো চলেন শুরু করা যাক আজকের মূল আলোচনা। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের মূল আলোচনা। তো এই যে এখানে দেওয়া আছে এ প্লাস 0 সমান এ, এটা মুখস্থ করে ফেলবেন। তারপর এ প্লাস 1 সমান 1, এ প্লাস এ সমান এ। তো এখানে আমি একটা বিষয় বলে রাখি যে এগুলো আমি বলছিলাম যে মুখস্থ করতে হবে না, কিভাবে মনে রাখবেন। এখানে ধরেন আছে আপনার যে তিনটে উপাদান আছে, 0, এ এবং 1। তো এখানে এই 0 তো একবারে নিউটন, আর যোগ হচ্ছে ধরেন হাফ, একের অর্ধেক, একের অর্ধেক হাফ, অর্থাৎ এটা হচ্ছে একবারে 0, তারপর 1, এর মাঝে হচ্ছে এ, অর্থাৎ 50 পয়সা ধরতে পারেন। 50 পয়সা আমরা এটাকে ধরে নিতে পারি, 50 পয়সা, 50 পয়সা ধরে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। 50 পয়সা। তো যদি যোগের ক্ষেত্রে যোগের সূত্রগুলো প্রয়োগ করা হয়, যদি যোগের সূত্রগুলো প্রয়োগ করা হয় তাহলে এই যে দুই তিনটে উপপাদ্য থেকে যে দুইটা যোগ হবে তার বড়টা যাবে যোগের ক্ষেত্রে। ধরেন এ প্লাস 1 যোগ হলে কি আসবে আমাদের 1, বড়টা যাবে বলেছিলাম। আর যদি এদিকে 0 প্লাস এ যোগ হয় তাহলে কি যাবে, 0-র চাইতে এ কিন্তু বড়, যেহেতু 50 পয়সা, তো এ যাবে। তো সেই থিওরি অনুযায়ী কিন্তু আপনারা এটা মনে রাখতে পারেন, অর্থাৎ 0 প্লাস এ থাকলে এই থিওরি অনুযায়ী যেটা বড় সেটা যাবে। তো 0 তো 0ই, একে ধরছি 50 পয়সা, তো বড়টা যদি যায় তো এ হচ্ছে বড়। আবার 0 প্লাস 1-এর ক্ষেত্রে তো আমরা জানি সবসময় 1ই যাবে। আবার এ প্লাস 1-এর ক্ষেত্রে কোনটা বড়, দুইটা থেকে, এটা 50 পয়সা আর এটা 1, 1 বড়, 1টাই যাবে। ঠিক তেমনি গুণের ক্ষেত্রে কিন্তু ছোটটা যাবে, জাস্ট গুণের ক্ষেত্রে ছোটটা যাবে। ধরেন দেওয়া আছে গুণ এ, তখন কিন্তু এখানে গুণের ক্ষেত্রে যোগের, এটা মনে রাখবেন, যোগের ক্ষেত্রে বড়টা যাবে, গুণের ক্ষেত্রে ছোটটা যাবে। যে আবার এ গুণ 1 সমান সমান কিন্তু এ হবে। আবার এটা তো আমরা জানি 0 গুণ 1 0ই হয়। তো আশা করি এখানে বুঝতে পারছেন। আর গুণের ক্ষেত্রে হোক আর যোগের ক্ষেত্রে হোক, দুইটা এ যদি থাকে তো একটা এ হয়ে যাবে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তাই সেই থিওরি অনুযায়ী এখানে যেহেতু যোগের আছে, যোগের ক্ষেত্রে 0 আর এর মধ্যে বড় এ, এ আর 1-এর মধ্যে বড় 1, তাই 1 গেছে। আর দুইটা যোগ, দুইটা এ যোগ হলে এ হবে, আবার দুইটা গুণ, এ যদি গুণও হয় তাহলেও এ হবে। তো আমরা এখান থেকে এই যে ছোটটা গেছে এ, গুণের ক্ষেত্রে ছোটটা যাবে, ছোটটা গেছে 0। আবার এখানে 1 আর এর মধ্যে ছোট হচ্ছে এ, ছোটটা গেছে। আর এই যে এখানে বলছিলাম যোগের ক্ষেত্রে দুইটা এ থাকলে এ যাবে, গুণের ক্ষেত্রে দুইটা এ থাকলে এ যাবে। তো এখানে মোট 6টা কিন্তু আমরা মুখস্থ ছাড়াই বুঝে ফেলেছি। দেখেন এখানে মোট 6টা মুখস্থ ছাড়াই আমরা বুঝে ফেলেছি। তো আশা করি এটুকু পর্যন্ত আর কোনো ডাউট থাকবে না। আর এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কিন্তু সরলীকরণের মাধ্যমে আসবে আর কি। তো ভালোভাবে দেখবেন। তো তারপরে যাচ্ছি যে এ প্লাস এ নট, এই যে প্লাসের ক্ষেত্রে বলছিলাম প্লাস থাকলেই 1 আসবে, প্লাস থাকলেই 1 আসবে, এ প্লাস এ নট। এখানে যে এ প্লাস এ যদি এ হয় তো এর উপর যদি একটা নট লাগিয়ে দেই, এর পরিবর্তে জাস্ট 1 চলে আসবে। যদি এইভাবে এখানে মনে হয় রাখতে না পারেন তাহলে মুখস্থ করে ফেলেন। আবার এ ইন্টু এ নট সমান কিন্তু 0, এর বিপরীতে আসবে আর কি, গুণের পরিবর্তে এখানে 0 আসছে, দেখেন। আর এগুলোই আপনাদের পড়তে হবে। তো এখানে কমন, এই যে এই বিষয়টা কিন্তু সরলে সবচেয়ে বেশি আমাদের কাজে লাগবে, এই বিষয়টা কমন, এটা ভালোভাবে মুখস্থ করে রাখবেন। তো এখানে কমন কিভাবে আসছে, এই যে এটা কিভাবে আসছে, এই যে এখান থেকে এ, দুইটা থেকে এ কমন যায়, এ কমন গেলে আমাদের থাকে কি বি প্লাস সি। এটা মুখস্থ করতে হবে না, আপনারা এইভাবে মনে রাখতে পারেন। দুইটা থেকে এ কমন গেছে, এ কমন গিয়ে বি প্লাস সি, আর এটা হচ্ছে এটা। এগুলো মুছে ফেলি। তো আরেকটি আছে এখানে, ধরেন আছে কি বি, যদি এটাকে এ ধরি, এটা এ,
তো যদি এখান থেকে এ কমন নেই, তো এখানে এ এর পরিবর্তে কোনো কিছু নাই বিদায় এখানে 1 প্লাস এদিকে আছে সি। দেখেন এটা সমান এটা। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে না পারলে মুখস্থ করে ফেলবেন একেবারে, এটা এ হবে। তো তারপরে আছে যে কমনটা নিলাম, এটারই বিপরীত রূপ এটা। তো যদি কমন অবস্থায় থাকে, এরকম অবস্থায় থাকে, তখন কিন্তু এর বিপরীত মানটা আসবে, যেটা এখানে আসছে। তো এটা কিভাবে করলাম, যে এ ইন্টু সি, এখানে কিন্তু ইন্টু আছে, এ ইন্টু সি, এই যে প্লাস, তারপরে এ ইন্টু সি, এটাই আসছে এখানে রেজাল্ট। দেখেন বুঝতে পারছেন কিনা? তো তারপরে এখানে আছে আরো, এটা কিন্তু এ হবে, আমি আবারও বলে দিচ্ছি। এই যে এ যোগ বি, এই যে এখানে ইন্টু আছে, তাই ইন্টু এ যোগ সি, এটুকুই। তো তারপরে আছে এক্সক্লুসিভ অর গেটের, এটা আশা করি আপনারা পারেন, কারণ অনেকবার এটা নিয়ে আলোচনা করছি। এক্সক্লুসিভ অর গেটের এটা থাকলেই এটা হবে এ এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। আর যদি এক্সক্লুসিভ নট গেটের চিত্র থাকে, এক্সক্লুসিভ নট গেটের চিত্র থাকলে যেটা হবে, সেটা হচ্ছে এ ইন্টু বি ইন্টু বি প্লাস এ নট বি নট। এগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন, একেবারে মুখস্থ ঠুটস্থ করে ফেলবেন, এগুলো ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। তো যদি এরকম থাকে, এটা হচ্ছে ডিমর্গানের সূত্র, যেটি আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ডিমর্গানের সূত্র এখানে ভেঙে দিলে কিন্তু এটার মানের পরিবর্তন হবে। দেখেন এখানে ভেঙে দেওয়ার কারণে কিন্তু যোগের পরিবর্তে গুণ হয়ে গেছে, এখানে ভেঙে দিয়েছি, এটুকুই জাস্ট। আবার এটুকু জোড়া লাগিয়ে দিলে, এটুকু জোড়া লাগিয়ে দিলেও কিন্তু আবার এটার পরিবর্তে পরিবর্তন হবে, গুণের পরিবর্তে প্লাস হবে, যেটা এখানে জোড়া হয়ে জোড়া লেগে গুণের পরিবর্তে প্লাস হয়ে গেছে, জাস্ট এটুকুই, আর কিছু না। তো তারপরে আছে দুইটা নট যদি থাকে, দুইটা নট যদি থাকে তাহলে আমরা দুইটা নট কেটে দিতে পারি। বাট যদি আবার দুইটা কোনো কিছু না থাকে, আমরা সুবিধার্থে যখন ন্যান্ড অথবা নর গেটে বাস্তবায়ন করব, তখন কিন্তু এই যে একটা থাকলে বা একটা কোনো উপাদান থাকলে তার উপরে কিন্তু আমরা সাথে সাথে দুইটা নট লাগিয়ে দিতে পারি। তো এই ছিল আমাদের বুলিয়ান উপপাদ্যগুলো। এইগুলো পড়লেই আপনারা অতিরিক্ত আর কিছু পড়তে হবে না। এখানে মোট 17টা আছে, এই 17টা থেকে এই 6টা, এই অনেকগুলো দেখবেন যে এমনিতে দেখেই বোঝা যাচ্ছে। এগুলো আপনাদের শিখাই, যদি আপনারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে এসে থাকেন, তাহলে কিন্তু এগুলো আপনারা আর নতুন করে পড়তে হবে না, এগুলো আপনাদের দেখাই। তো আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো যদিও পূর্বে দেখা, তো তারপরে আবার বারবার এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে আপনি মোবাইলে রেখে দেন। তো বারবার এটি দেখবেন, দেখলে দেখবেন আপনার আয়ত্তে চলে আসছে। আর এগুলো যদি আপনি জানেন, তখন দেখবেন সরল করার ক্ষেত্রে আপনার আর কোনো অসুবিধা হবে না। তো এই ছিল আজকে আমাদের বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি অতিরিক্ত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।